আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আমাদের রেসিপি হচ্ছে ঐতিহ্যবাহী খাসির মাংসের নুকুটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই নুকুটি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, চুলাটাকে ধরিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব তেল এবং তার সাথে দিব হচ্ছে ঘি। নুকুটি রান্নায় খুব বেশি পরিমাণ উপকরণ লাগে না। এখানে সব থেকে বেশি জরুরি যে বিষয় সেটা হচ্ছে মাটনটাকে সিদ্ধ করা। যদি আপনার মাটনটা ভালোভাবে সিদ্ধ হয় তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনার নুকুটির স্বাদ ভালো আসবেই। নুকুটি হচ্ছে এমন একটি পদ যেটি আমাদের যে সমস্ত পদ আধুনিকতার চাপে হোক বা সময়ের কারণে হোক হারাতে বসেছে বা হয়তো হারিয়ে গেছে, তার মধ্যে অন্যতম। আমাদের প্রাচীন বাংলায় এই পদের চল ছিল বলে ধারণা পাওয়া যায়। এমনকি আপনি যদি পুরোনো দিনের সাহিত্য পড়ে থাকেন সেখানেও আপনি এই পদের বর্ণনা পেতে পারেন। এরপরে প্রথমে জিরা দিয়ে ফোড়ন দিলাম, তারপরে দিব পেঁয়াজ। এখানে প্রথমে হাফ পেঁয়াজটা দিব, পরে আরও পেঁয়াজ দেব। এই রান্নায় মোট 2 বার পেঁয়াজ পড়ে, যেটাই হচ্ছে এই রান্নাটাকে অন্যান্য রান্নার থেকে আলাদা করে তোলে এবং স্বাদে ভিন্নতা আনে। এখানে শুধু পেঁয়াজ নয়, আপনার ঘিটা হচ্ছে 2 বার পড়বে। তো পেঁয়াজটা সামান্য একটু রং বদল করতে শুরু করলে দিয়ে দিব হচ্ছে খাসির মাংস তথা মাটনটা। খুব ভালো হয় যদি এখানে মাটনের মাংসের পিসগুলো ব্যবহার করা যায়, কারণ এই রান্নায় কোনো পানি থাকবে না। এই রান্না হচ্ছে যখন শেষ হবে তখন একদমই মাখা মাখা একটা পদ হবে। ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রসুন, পেঁয়াজ এবং মাটনটা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমার পাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রসুন এবং পেঁয়াজ কেটে রেখেছি। কিন্তু তার আগে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিব হচ্ছে চিলি ফ্লেক্স অথবা শুকনা মরিচ গুঁড়া করে রাখা। মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনার পশ্চিমবাংলার রেসিপি। আমরা বাংলাদেশিরা যেটা করি ফোড়ন হিসেবে রসুন পেঁয়াজ দিয়ে থাকি, কিন্তু পশ্চিমবাংলার ওরা গোটা মশলা দেয়, জিরা, ধনে এবং শুকনো মরিচ দিয়ে থাকে। তাই এই রেসিপিতেই আপনার কিন্তু গোটা জিরার ফোড়ন পড়েছে। গরম পানি দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো গরম পানি দিয়ে আগে মাটনটাকে 30% পর্যন্ত সিদ্ধ করে নেব। যদি প্রেশার কুকার হয় সেক্ষেত্রে আপনার 1 সিফটিতে কিন্তু কাজ হয়ে যাবে, পরবর্তীতে আরও 2 সিফটি দেবেন। যেহেতু এটা প্যান, আমি সেহেতু হিসেবে রান্না করছি। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা স্বাদে কোনো বদল আনবে না, জাস্ট আপনার মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। এখানে আপনি চিনির জায়গায় চাইলে সিরকাও ব্যবহার করতে পারেন। চিন্তা করবেন না, এগুলো আপনার রান্নার স্বাদে বদল আনবে না। এবার এটাকে আমি লো আঁচে বসিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করব। দেখুন আমার পানিটাও কমে এসছে আর মাটনটাও হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব আদা এবং রসুন, যেটা আমি কুচি করে কেটে রেখেছিলাম। ভালো করে একবার আদা, রসুন, পেঁয়াজ এবং মাটনটাকে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিব আপনার এই শুকনো মরিচ গুঁড়া বা চিলি ফ্লেক্স। এই রান্নায় আদা রসুন বাটা পড়েনি, বরং গোটা গুঁড়া করা আদা রসুন পড়েছে পেঁয়াজের সাথে একসাথে। কি ভাবছেন যে আদা রসুন বাটা ছাড়া মাংস রান্না হয় না? এই পদটা একবার চেষ্টা করে দেখুন। কথা দিচ্ছি, এমন স্বাদের খাবার এত কম সময় রান্না করতে পারবেন আপনি নিজেও ভাবতে পারবেন না। এবার হচ্ছে আমি পাক্কা 2 কাপ পানি এখানে দেব এবং এই পানি দিয়ে হচ্ছে আমি মাটনটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। বাকি যে 50 to 60% কুক হওয়ার কথা সেটা এই পানিতেই হচ্ছে আপনার মাটনটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য লো আঁচে বসিয়ে দিলাম। এরপরে ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি যে মাটনটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমার এটা ছিল হচ্ছে হাড়ের পিস, তো আমি ভাবছিলাম যে যদি হাড়গুলোকে এভাবে থাকে এত বড় বড় তাহলে আমার রান্নাটা মাখা মাখা হবে না, যেরকমটা হওয়ার কথা গ্রেভিটা। সেই জন্য আমি মাংসটাকে হাড় থেকে আলাদা করে নিচ্ছি।
বাট এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ ছিল, তাই পরে আমি চিন্তা করলাম যে না, এটাকে আলাদা করে উঠিয়ে তারপরে কাজটা সারতে হবে। যদি আপনার মাংসের পিস হয় সেক্ষেত্রে এই কাজটা করার দরকার নেই। তার আগে আমি অবশিষ্ট যে দ্বিতীয় ধাপের পেঁয়াজটা আছে সেটা দিয়ে দিলাম। ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। এরপরে এই মাটনটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে মাংসটাকে হাড় থেকে আলাদা করব, হাড়টা ফেলে দিব, আর মাংসটাকে আবার পরবর্তীতে আমি গ্রেভিতে যোগ করব। বাই দিস টাইম লো আছে গ্রেভিটা রান্না হতে থাকবে। দেখুন পানিটা কিন্তু ফুটে এসেছে, আর আমার এদিকে মাংসটা আলাদা করে না হয়ে গেছে, একটু চিড়ে চিড়ে আমি দিয়েছি। এবার খুব ভালো করে সব কিছুর সাথে মাংসটাকে মিশিয়ে দেব। এবার সাথে দিয়ে দেবো ধনে এবং জিরা গুঁড়া। মাংস রান্নায় এই ধনে এবং জিরা গুঁড়াটা খুবই গুরুত্বপূর্ণ, দারুণ স্বাদ এবং ফ্লেভার নিয়ে আসে আপনার রান্নায়। ভালো করে সব গুঁড়া মশলাগুলো মিশিয়ে দেব গ্রেভির সঙ্গে, আর সাথে দিয়ে দিব শেষ ধাপের পানি। এই রান্নায় মোট আমি 3 বার পানি দিয়েছি, আর 3 ধাপের পানিতে আমার মাটনটা সিদ্ধ হয়ে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কী ভাবছেন পেঁয়াজের কাঁচা গন্ধ থাকবে? পরবর্তীতে পেঁয়াজ যোগ করেছি, না, কোনোটারই কাঁচা গন্ধ বা কোনো কিছু থাকবে না। সব কিছু একসাথে মিশে খুব চমৎকার একটা থিকনেস আসবে, সেই সাথে স্বাদ আসবে। এরপরে দিয়ে দিচ্ছি ঘি। সামান্য একটু ঘি দিয়ে উপর থেকে ছড়িয়ে মিশিয়ে দেবো। এরপর এটার কারণ নামানোর পরও আপনার খুব একটা সুঘ্রাণ আপনি পাবেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে আরও 15-20 মিনিট রান্না করব লো আছে। তারপরে ঢাকনা তুলে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমার মুকুটি রান্না হয়ে গেছে। এই যে সামান্য একটু জালে রাখার পরে এই যে অবশিষ্ট পানিটুকু আছে এটাও শুকিয়ে গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে। চাইলে বন্ধ চুলা করে আপনি বন্ধ চুলাতে এটা রাখতে পারেন, গরমে অটোমেটিক এই পানিটা শুকিয়ে যাবে। আমি এটাকে আরও 2 মিনিট ওপেন অবস্থায় জাল দিব। কোথাকার কোন বিদেশি পদ কোথায় কী আছে আজকাল আর সেসব টানে না। আজকাল এই সমস্ত হাঁড়িতে বসে ঐতিহ্যবাহী পদই বেশি ভালো লাগে খেতে। আগের দিনে এত তেল মশলার বাহার ছিল না, রান্নাবান্নাটাও বেশ পরিশ্রমের কাজ হতো, কথা কিন্তু সত্য। তারপরেও তাদের রান্নার যে টেস্ট এবং অথেন্টিক ফ্লেভার, আজকাল যতই আমরা আধুনিক হয়ে যাই মেশিনপত্রে আসুক না কেন, পুরনো খাবারের যে স্বাদ সেটাকে কিন্তু এখনও কোনো কিছু রিপ্লেস করতে পারিনি। এই কারণে ঐতিহ্যবাহী রান্নাগুলো এখনও আমাকে টানে, এবং আমি যদি কোনো কিছু খোঁজ পেয়ে থাকি আমি চেষ্টা করি যে এটা রান্না করে আপনাদের সামনে নিয়ে আসতে, এবং আমার নিজেরও এক্সাইটমেন্ট ফিল হয় এই কারণে যে আমি নিজেও এই খাবারটা টেস্ট করতে পারবো। কত এরকম পদ আছে সময়ের পরিক্রমায় কালের বিবর্তনে হারিয়ে গেছে বা চাপা পড়ে গেছে, সেই সমস্ত পদের খোঁজ পেলে আমার নিজেরও ভালো লাগে এবং আমি আপনাদের সামনে নিয়ে হাজির হই। সেই ধারাবাহিকতায় আজকে এনেছিলাম নকুটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ফ্রিজে যদি মাটন থাকে সেই ক্ষেত্রে রেসিপিটি আপনি একবার ট্রাই করুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।